কিছু বলতে হবে বন্ধুরা বলে বলছে নমস্কার বন্ধুরা। আচ্ছা আমি 1 2 3 স্টার্ট করতে বলছি। 1 2 3 স্টার্ট। নমস্কার বন্ধুরা, তো চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের তোমরা জানো আমাদের চ্যানেলে রিয়াকশন ভিডিও, কিন্তু আজকে আমরা রিয়াকশন ভিডিও দেবো না। আজকের বিষয়টা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের একটা বিশাল বড় টপিক নিয়ে, যেটা আজকে এখনকার যুগে মানে এই পরিস্থিতিতে চলছে, সব জায়গায় তোমরা শুনতে পাচ্ছ। তো আমরা যেহেতু ছোটোখাটো ইনফ্লুয়েন্সার, তাও আমরা ভাবছি যে এর উপরে কিছু বলতে তো হবেই, যে আজ কেন কারো বলতেও তো হবে। তো এই পর্যায়ে এসে চুপ থাকা দেওয়া যাবে না, যে থাকছে জানি না। মানে হয় একটা কথা আছে যে আমার ঘরে তো আগুন লাগেনি, আমি কেন দৌড়াবো। এটাই ভেবে থাকলে কিন্তু খুবই ভুল করছেন যারা যারা ভাবছে। আর শুধু যেটা বলেছে সেটা সবাই একটু গায়ে নিয়ে কতটা বড় শুনুন, কিন্তু সত্যি বলেছে আমাদের ঘরে আগুন লাগেনি বলে আমরা যদি দৌড়াবো না, সেরকম না, একদিন আমাদের ঘরে আগুন লাগতে পারে। তো আজকে ভিডিওর বিষয়টা হচ্ছে আরজি করের কেসটাকে নিয়ে, যেটা একটা আমাদের পুরো ব্যাপারটা বললাম, হয়তো যেমন থাকে এখন হয়তো অনেকে জানি না, পুরো ব্যাপারটা বলে দিয়েছে কী হয়েছে মেনলি, মানে ছোটো করে। তো একদিন আমাদের একটা বোন, একটা ঘরের বোন, কারোর ঘরের বোন দিদি, কারোর ঘরের বোন, কারোর ঘরের দিদি, কারোর মেয়ে, তো একটা নার্সিং হোমে একটা ডাক্তার, সে রাত্রিবেলা ডিউটি দিচ্ছিল, সরকারি হসপিটালে ডিউটি দিচ্ছিল। সেই ডিউটি করার অবস্থায় তার সঙ্গে একটা রেপ কেস হয়ে যায়, তারপরে তাকে মেরে ফেলা হয়। তো সেই রেপ কেস নিয়ে আগে কথা বলা হয়েছে, এখন পুলিশ চলছে। তো সেটার উপরে আগে ভিডিওটা আসছে। যে সরকারি হসপিটাল, তার নাম হচ্ছে আরজি কর হসপিটাল, কলকাতার নাম করা হসপিটাল, ঠিক আছে। এবং সেখানে সে ডিউটি শেষ করে রেস্ট করতে যায় রেস্ট রুমে বা সেমিনার হলে, যেটা জানা গেছে। এবং তারপরেই তার ভোরবেলা বা অনেক রাতের দিকে তার বডি পাওয়া যায়, এবং সেখানে দেখা যায় তার মানে তার মানে কী বলবো, মানে বস্ত্র অবস্থায় তার মানে যেভাবেই হোক। তারপরে সেটা পরে জানা যায় যে তার গলার হাড় ভাঙা অবস্থা গেছে, তার মানে অনেক কিছু ব্যাপার হয়েছে। এবং দেখা যায় যে ধর্ষণেরও ব্যাপারটা ছিল। তো এরকম একটা অবস্থা যেখানে মানে ডাক্তারই সুরক্ষিত না, মানে সেখানে আমরা রোগীরা তাদের কী করবো, মানে আমরা সাধারণ মানুষ, পেশেন্ট যারা ওখানে যাচ্ছে, মানে এটাই হচ্ছে বড় মানে কোশ্চেন। মানে তাহলে কী হবে, তাহলে আর কতটা নিচে নামবে মানুষ, সেটাই। তো এই পরিস্থিতিতে তো আমাদের এটাই কথা যে তোমরা অবশ্যই একটা ভয়েস তোলো, সোশ্যাল মিডিয়ায় তোলো, তোমার একটা ফোন তো থাকবেই অবশ্যই, সেখানে তুমি দিনরাত ফেসবুকে পোস্ট করো, ছবি ধরো, স্টোরি দাও। কিন্তু এখন সেই স্টোরি দেওয়ার টাইম না, এখন তোমাদের কথা বলার টাইম। এখন কথা বলো, ডাইরেক্ট আমাদের সিএমকে কোশ্চেন করো যে কেন হচ্ছে এটা। এখনকার যুগে দাঁড়িয়ে মেয়েরা যখন এত ফ্রিডম পেয়েছে, এতদিন পর এত ফ্রিডম পাচ্ছে, তাও সেই অবস্থায় কেন এই কেসটা ঘটলো, কেন এই কেসটা হচ্ছে। তারপর আরও অনেক কোশ্চেন আছে যেটা তোমাদের করা উচিত। রাহুল যেটা বললো মানে ঠিকই, মানে তোমরা অনেকেই বলতে পারো যে আমরা কি করতে পারি, আমরা কীভাবে। হাতে রাহুল যেটা বললো যে হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, অবশ্যই আছে, এখনকার দিনে থাকবে। এবং তোমার যে কোনো একটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম আছে, লাইক হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, তোমরা সেখানে আওয়াজ তোলো। এবার এটা বলবে যে কী হবে, আমি একা তুলবো, আরে তুমি তো শুরু তো করো। যখন একটা দীর্ঘদিন ধরে আওয়াজটা, আজকের পশ্চিমবঙ্গে সাপোজ বলছি 10 কোটি জনসংখ্যা, সেখানে যদি 6 কোটি 7 কোটি 8 কোটি মানুষ যদি ডেলি একটা করে পোস্ট করে বা এই আওয়াজ তোলে, সরকার বাধ্য, সেটা হোয়াট এভার, সেটা স্টেট গভর্নমেন্ট হোক কিংবা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, ঠিক আছে। তো এখানে মানে কী বলবো, অবশ্যই যেহেতু আমাদের স্টেট গভর্নমেন্টের পুলিশ মন্ত্রী, যেহেতু আমাদের সিএম, তো সেখানে দায়ভার তার উপরেও পড়ে, ঠিক আছে। তো কোশ্চেন তো জবাব তো দিতে হবে, সেটা যে সরকারই হোক। তো আওয়াজ তোমরা তো, এবং এটাকে কি বলবো, মানে ওই আজকে উঠলাম, মানে দুটো পোস্ট করে দিলাম, দুটো মিছিলে হেঁটে দিলাম, ব্যাস দায়িত্ব শেষ, তারপরে যে যা কাজ, এটাকে দমতে দিও না। আর শুধু আজকে আরজি করে এই ঘটনাটা হয়েছে বলে না, হয়তো পশ্চিমবঙ্গে বা পুরো ভারতবর্ষে এরকম অনেক ঘটনা হয়েছে যেগুলো রিপোর্ট হয় না, যেগুলো হয়তো ধামাচাপা পড়ে যায়। এবং এতদিন যেটা খবরে বলতো বিভিন্ন রিপোর্টে যে আমাদের ওই কলকাতা সিটি হচ্ছে সব থেকে মানে সেফেস্ট সিটি, এবার সেখানে যদি রিপোর্টই না করতে দেবো, হয়তো সেফেস্ট সিটি তো হবেই। এরকম অনেক ঘটনা আছে যেখানে রিপোর্ট করতে দেওয়া হয় না, ঠিক আছে। এবং অনেক ইনফ্লুয়েন্সারদের কথা বলার দরুন তাদের মানে মুখ দমিয়ে দেওয়া হচ্ছে, তাদের উপর কেস করে, জানি না আমাদের উপর কী হতে চলেছে সেটা নিয়ে আমরা ভয় পাই না। মানে এই সময় চলে এসে আর চুপ করে থাকা যাবে। এই যে আমরা কী করতে পারি, আমরা আমাদের এই চ্যানেলটা আছে, ছোট্ট একটা চ্যানেল, সেখানে আমরা আমাদের বক্তব্যটা রাখছি। এবং আমরাও এর মধ্যে অনেক জায়গায় গেছি, অনেক প্রোটেস্ট করেছি, কিন্তু আমরা ওই সেলফি তুলে বা 2জনকে 10জনকে শেয়ার করে বন্ধু দেখ আমি এসেছি বা এরকম করিনি। কিন্তু এই জন্যই আমাদের চ্যানেলেও ভিডিওটা আসতে দেরি হয়েছে কিছুদিন ধরে। আমরা সব পরিস্থিতি দেখলাম, ওই হঠাৎ করে একটা মানে কাকতালীয় ভিডিও ছেড়ে দিলাম, এই নেওয়ার জন্য এটা চাই না। সব কিছু জেনে বুঝে যে পরিস্থিতি দেখে আমরা ভিডিওটা করছি, এবং তাই আমাদের কথা এটাই, তোমরা আওয়াজ তুলো, আওয়াজটাকে বন্ধ করো না। এবং যেটা করার দরকার, মানে একটা পোস্ট আমরা খুব দেখছিলাম, খুব সুন্দর লাগলো, যে রাজ্যে মানে রাজ্যটাই যার একজন মহিলার দখলে, সেখানে ওই রাত দখল করা মেয়েদের মানে খুবই দুঃখজনক। মানে ব্যাপারটা তো আমি গুছিয়ে বলতে পারলাম না। তো ঠিকই, মানে এটা খুবই আফসোসের আমাদের ব্যাপার। তো শাস্তি তো হওয়া উচিত, মানে এখন এমন কঠোর শাস্তি হওয়া উচিত যাতে নেক্সট টাইম এরকম কেউ করতে না পারে। একটা মেয়ে রাত্রিবেলা রাস্তায় বেরিয়ে নিজেকে আনসেফ না মনে করে, এটাতে একটা মেয়ে তো মানে নিজের তো ভয় করছে, 4টে ছেলের উপর আরও মানে একটা খারাপ প্রভাব পড়ছে।
পুরো মানে পুরো সমাজের উপরই মানে ইয়ে হয়েছে এতদিন ধরে মানে মেয়েরা রাস্তায় হয়ে যাচ্ছে এতদিন ধরে সেটা না মানে যাই হোক কি বলা যাবে এখন মানে তাদেরও দীর্ঘদিন ধরে এরকম অত্যাচার হয়ে আসছে সত্যি মানে এতদিন ধরে মেয়েরা যে এতদিন ধরে একটা মানে করতে করতে মেয়েরা এখন একটা সাহস পেয়ে রাত্রিবেলা একা হাঁটতে বেরোয়। তো এটা এই কেসটা হওয়ার পর তারা আবার নিজের মনে একটা ভয় বসিয়ে নেবে, রাত্রিবেলা 4টে ছেলের সামনে হাঁটতে ভয় পাবে। এবং মফস্বল এলাকায় আমি আমার এলাকায় আমি নিজে শুনেছি যে কি দরকার মেয়েদের মানে এত কাজ করা, চাকরি বাকরি করা, ঠিক বয়সে বিয়ে করবে সেটেল হয়ে যাবে। কেন একটা মেয়ে কেন ঠিক বয়সে? সে এইটা ঠিকই যে ভালো বাড়ির মেয়েরা রাত করেই বাড়ি আসে, ভদ্র বাড়ির মেয়েরা বিয়ে করে, এটা কি কথাবার্তা আমি বুঝি না। মানে একটা মেয়ে নিজের পায়ে দাঁড়াবে, কাজ করবে, এটাই তো। কেন মেয়েরা ওই ভয়ের জন্য তার বিয়ে করে নেবে বা কারোর আন্ডারে থাকবে? কেন? এটা তো ঠিকই। বা তারা মেয়েরা মানে মানুষের অনেক এখনো ধারণা আছে যে ঠিক টাইমে বিয়ে করে নিয়ে এইসব হয় না, কেন মেয়েরা বাইরে গিয়ে কাজ করবে, এইসব যারা বলে সত্যি মানে তোমরা বেরোবো এখন এই সমাজ থেকে বেরোবো। একটা মেয়ে যে পড়াশোনা করে যে স্বপ্ন দেখেছে ডাক্তার হওয়া, সে যে ডাক্তার হয়েছে এবং তার এরকম পরিণতি, সে যাই হতে পারে। এবং অনেকে বলছে যে নিশ্চয়ই মেয়েটা কিছু জেনে গেছে বা এমন কিছু সে যেই জানে যে হয়তো তার কোনো অপরাধ যদি থেকেও থাকে, কিন্তু একটা এমার্জেন্সি মানে সরকারি হাসপাতালে তার এরকমভাবে নৃশংস মৃতদেহ, সেটা খুবই মানে হতাশা কিছু খুবই লজ্জার ব্যাপার। আমাদের কলকাতাকে সবাই একটা ভালো জায়গায় নিয়ে গেছিলো, সবাই একটা ভালো ভাবতো জিনিসটাকে, সেফেস্ট শহর ভাবতো, এখন সেটা ভাবে না। এখন সবাই কলকাতা একটা খারাপ নজরে দেখছে, আমাদের পশ্চিমবঙ্গটাকে একটা খারাপ নজরে দেখছে। অনেক বুদ্ধিজীবী আছে যারা মানে অন্য কোনো ঘটনা নিয়ে খুব আগে পোস্ট করে দেয়, আর এখন দেখতে পাবে না তাদের। আমরা নাম নেব না, কিন্তু এরকম হচ্ছে সমাজে। তো এই যারা অনেক সময় প্রতিবাদী গান লিখেছে, তাদের এই সময় আর কোনো প্রতিবাদী গান আস্তে জমে গেছে, দেখলে অবাক লাগে। যাই হোক মানে তোমরা এটাই বলবো, তোমরা আওয়াজ তোলো, তোমরা থেমে যেও না, এই ঘটনাটাকে থামতে দিও না। এবং শুধু এটা না, যেখানেই আওয়াজ হবে তোমরা তোমাদের হাতে একটা ফোন আছে, তোমরা জানাও, মানে ভিডিও প্রকাশ করো, তোমরা তোমাদের দিক দিয়ে আন্দোলন করো, যেটুখানি করতে পারো। আর আমি তো বলতে যাই, এখন ফোন নেই না, এখন ডাইরেক্ট আসো, রাস্তায় বেরো। আমরা তো দুদিন রাস্তায় বেরাচ্ছি প্রতিদিন, তোমরা এখন রাস্তায় আসো, রাস্তায় এসে দেখিয়ে দাও যে থামতে দিও না, এই আগুনটাকে নিভতে দিও না, আগুনটাকে আরো ভরকাও, আগুনটা যাতে ডাইরেক্ট সিএম বন্দি পড়ে যায়। সিএম মানে কি বলবো, যদি কোনো প্রশাসনিক দপ্তর ঘেরাও করতে শান্তিপূর্ণভাবে, আবারও বলছি, যেটা আরজি করে দুদিন আগে হলো, কারা ভাঙচুর তো যায় না, ওরমভাবে আন্দোলন করে লাভ নেই। বা বাংলাদেশেও কিছুদিন আগে হয়ে গেল, ওরম বিশৃঙ্খলভাবে করে লাভ নেই। যদি দরকার হয় ঘেরাও করো, শান্তিপূর্ণভাবে আবেদন জানাও, মানে যদি দরকার করো, ওই থামতে দিও না বন্ধুরা, এটাই আমাদের তোমাদের কাছে রিকোয়েস্ট। তো কালকে ছিল 15ই আগস্ট। 15ই আগস্টের দিন আমরা সবাই স্বাধীনতা পালন করি, সবাই একটা ভালো দিন থাকে, সেই দিনে আমরা প্রোটেস্ট করতে বেরিয়েছি। সেটাই আমাদের কাছে একটা বড় মানে খারাপ বিষয়, যেখানে আমরা একটা মানে কি বলবো, আর যেখানে আমরা নিজেদের মেয়েরাই স্বাধীনতা না, নিজের মেয়েরাই স্বাধীন না, সেখানে কি লোক স্বাধীন, লোক মানে দেশ স্বাধীন হয়। আর কবে তোমরা বাড়ি থেকে বেরোবে, যারা এখনো ভাবছো বেরোবো কি বেরোবো না, মানে আর কি বলে বেরোবে, প্লিজ তো সবাই বাইরে আসো এবং প্রোটেস্ট করো, এটাকে দমতে দিও না। বারবার আমি এই কথাটাই বলছি, ঠিক আছে? এবং মানে কি বলবো, যেটা হচ্ছে কিছু পোস্ট আছে এমন মানে আমাদের কাছে মানে কিছু মুভি হোক বা মানে যেটা হয়তো আমাদের কাছে খুবই নর্মাল মনে হয়, কিন্তু কিছু এমন মানুষ যাদেরকে এটা খুবই প্রভাব ফেলে, তো সেগুলোও কন্ট্রোল হওয়া উচিত, যেটা মনে হয়। এই আর তোমরা কি জানো মানে বিদেশ বলতে শুধু ওই পাকিস্তান ভুটানের কথা বলছি না, মানে আমেরিকার কথা বলছি, একটা পত্রিকায় কলকাতার নাম উঠে এসেছে। এটা কিসের জন্য জানো? এই রেপ কেসের জন্য। মানে একটা ভালো কিছুর জন্য নামটা ওঠেনি, এটা খারাপ কিছুর জন্য বিদেশের একটা পত্রিকায় কলকাতার নামটা উঠে এসেছে। তো এটা আমাদের কাছে খুবই হতাশাজনক, দুঃখের ব্যাপার, লজ্জার ব্যাপার। আজকে যদি মানে অলিম্পিকের জন্য নাম উঠে আসতো, খুবই গর্বের হতো যে দেখো না, এই তো এত খেলা, এত অলিম্পিক নিয়ে আসলো। ওই পশ্চিমবঙ্গে কটা অলিম্পিক এসছে, এটাও একটা আমি ফেসবুকেরই বা কোনো একটা সোশ্যাল মিডিয়ার লাইন বললাম, বাট এই জিনিসগুলো খুবই এটা ভাবার বিষয়। আমাদের পশ্চিমবঙ্গে এইসব ব্যাপারেই নাম উঠে আছে, কোথায় রেপ হয়েছে, কোথায় মারা গেছে, এইসব নিয়ে নাম উঠে, কেন আমাদের পশ্চিমবঙ্গে ভালো কিছু ওঠে না? সো এটাই, তোমরা প্লিজ প্রোটেস্ট করো এবং থামতে দিও না আন্দোলনটাকে, যতটা দরকার যতটা শেষ দিকে ছাড়বো আমরা সবাই। তো এটাই লাস্ট। রাহুল, কিছু যদি বলার থেকে বল। ভিডিওটা আজই শেষ করবো, কিন্তু শেষ করার ইচ্ছা ছিল না মোটেও। ভিডিওটা আমার খুবই মানে বলার ইচ্ছা ছিল যে আমাদের এরকম করা উচিত না। একটা আমাদের বাড়িতেও তোমার মেয়ে আছে, তোমার বাড়িতেও মেয়ে আছে, তোমাদের সঙ্গে এরকম হতে পারে, আমাদের সাথে এরকম হতে পারে। তো আগুন থামিও না, আগুন নিবিও না, আগুন জ্বলছে যতক্ষণে শেষ হচ্ছে। তো শেষ করার আগে একটাই কথা বলে শেষ করবো, উই ওয়ান্ট জাস্টিস, আমরা এর বিচার চাই। চলো, আমরা আজকে সাবস্ক্রাইব কাছ থেকে পিছু নিয়ে বলবো না, সিরিয়াস টপিক নিয়ে আলোচনা করলাম। তোমরা যেটা বলবো, সাবস্ক্রাইবের থেকেও বড় কথা, তোমরা এই আন্দোলনটাকে থামতে দিও না, বারবার এই একটা কথাই বলছি। তো চলো, ভিডিওটা আমরা এখানে শেষ করি।